সাউন্ড শুনে বলে দেবো যে এটা কি কি সমস্যা আপনি বলে দেওয়া যাবে, সাউন্ড শুনে বলে দেবে এই পার্স গেছে। যে কোনো বাইক এনি বাইক বলতে না আমার জীবনে হয়নি, এটা রেকর্ড আছে এলাকায় যে যেটা আসছে এটা কমপ্লিট করে দিচ্ছি। আমার কাছে অনেক গাড়ি আসে, বেশিরভাগ বাইক আসে বোকা গাড়ি, আরেকজনে পারে না, ওটা আসে আমার কাছে আমি করে দেব। এটা হলো দেখেন যতদিন ওস্তাদের কাছে ছিলাম, কারণ আমার এটার 35-36 বছরের অভিজ্ঞতা, এটার সাথে আমি থাকি, এটার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আমার কাছে যে বাইক আসবে রিটার্ন যাবে না, আমি সাকসেসফুল করে দিব। যে কোনো বোকা গাড়ি ঢাকার শহরে আমার কাছে নিয়ে আসলে আমি ওকে করে দিব। বাইকের ভিতরে সবচেয়ে মেজর কাজ হলো গিয়ারের ফাংশন, ওটা নষ্ট সব পোলাপানে পারবে না। দেখা যায় ও কাজ জানে, 10 বছর কাজ করতেছে, তোর মাথায় এটা ঢুকতেছে না গিয়ারের ফাংশন। যে কোনো গিয়ার এটা আমরা দেখে করতে বলতে পারবো। 200 রোড মাস্টার ছিল, এর আগে ছিল 175, ওটা ছিল, ওটার পরে আসছে রোড মাস্টার সার্জেন্ট গো দিছিল, ওই গাড়িগুলো ছিল। তবে রোড মাস্টারের কাজ আমরা করি না কেন? এগুলো গাড়ি কম, এগুলো পার্স পাওয়া যায় না, এই পার্সের জন্য দৌড়াইতে হয়। এটা হাতে গোনা কয়েকজন আছে, যেমন আমার এক বন্ধু আছে আপনার শাহজাহানপুরে, ও করে রোড মাস্টারের কাজ। হাতে গোনা কয়েকজন ছেলে আছে, ওরা শুধু এইটার কাজই করে। লাখের উপরে হবে, লাখ তো এটা কমই বললাম। আর এক সময় আমাদের দোকানের সামনে 20-30টা লাইন ধরে একটা গাড়ি জমায়ে থাকে, সিরিয়াল যা কাজ করছে, বুঝেন, সিরিয়াল যা কাজ করছে। আপনি আইসা বলছেন কালকে আমার গাড়ি কাজ করবো, কোচিং পরশু দিন, এমনও আমাকে সময় গেছে। আগের গাড়ি ছিল তো সব 2 স্ট্রোক গাড়ি, এখন তো সব 4 স্ট্রোক ইঞ্জিন। হ্যাঁ, এখন সব দামি দামি গাড়ি। তখন দামির ভিতরে সিটিআই গাড়িটি দামি ছিল, আর ওগুলো ছিল 2 স্ট্রোকে বেশি। 4 স্ট্রোক গাড়ি ছিল হাতে গোনা কয়েকটা, 110 CG 125, এই গাড়িগুলো ছিল 4 স্ট্রোক। আর এখন তো মনে করেন যে 4 স্ট্রোক গাড়ি সবই 2 স্ট্রোক নাই বললেই চলে। ইঞ্জিনটা ওটা হলো তেলের সাথে মোবিলটা জ্বলে, ওটা 2 স্ট্রোক ইঞ্জিন। আর 4 স্ট্রোকের তো মনে করেন তেলের সাথে মোবিল পড়লে গাড়ি স্টার্ট হবে না। আগের গাড়ির খরচটা কম ছিল, এখনকার গাড়ির ইঞ্জিন ডাউন দিলে খরচটা বেশি হয়, কারণ এটা 4 স্ট্রোক ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিন অনেক ডিফারেন্স। আগেরটা টিকসই ছিল, ওটিকে জাপানি গাড়ি ছিল বেশি, ওটা টিকসই অবশ্যই ছিল। এখন গাড়ি তো নর্মাল ইন্ডিয়ান গাড়ি, চাইনিজ গাড়ি, এগুলো ওইরকম ওই গাড়ির সাথে পারবে না। এখনো দেখেন যে সিটিআই গাড়িগুলা যে আগের 100 চলে, এখন জাপানি ইঞ্জিন, ওগুলা মানে 2 পুরুষের জীবন আছে এটার ভিতরে। এখনকার বাইকে তো ওইটা নাই, আর নষ্ট হয় অনেক মেইনটেন্সের কারণে হয়, কারণ মোবিল চেঞ্জ করে না নিয়ম মতো। আগের ইঞ্জিন তো আপনার মোবিলটা শুধু থাকলেই হয়েছে, চেঞ্জ দেরিতে করলে সমস্যা হয় না, কারণ ওটা 2 স্ট্রোক ইঞ্জিন, গিয়ার পিডিএম গুলো শুধু ভিজা থাকলেই হয়েছে। তেলের সাথে মোবিলটাই আপনার পিস্টনে পাইছে, আর এখনকার গাড়ির পিস্টনে পাই ইঞ্জিনের ভিতরের মোবিল, যার কারণে মোবিল নিয়ম মতো চেঞ্জ করতে হয়। অনেকজনে চেঞ্জ করে না, যার কারণে গাড়িগুলো ট্রাবল দেয় বেশি। হ্যাঁ, নিয়ে আসে অনেক গ্যারেজে ভুগে। এখনকার পোলাপানে এই গাড়ি কাজ বুঝে না, যারা ধরেন 10-15 বছর ধরে কাজ করে, 2 স্ট্রোক গাড়ি কাজ বুঝে না, কিন্তু অনেক গ্যারেজে কন্টিনিউ কাজ করে, আর ওরা কাজ বুঝে ওখানে খুঁজে দেয়। হ্যাঁ, মোটিভেশন করা যায়, আসলে নিয়ে করে দিব। যে যেরকম আমার ক্যাটালগ দেখাইলে আমি ওইভাবে করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওটা এবার যেমন পিছের মাঠগাট কাইটা বিভিন্ন ছোট মাঠগাট লাগায়, গদিটা ছোট বানায় দেয়, হ্যান্ডেল মট করে, চাক্কাতে সাসপেনশন মোটা লাগায়, ওই ধরনের। মনে করেন যে এখনকার বাইক চালাইলে আগের বাইক চালাইতে মনে চায় না, ওগুলো ছোট 100cc 110 এই ছিল গাড়ি। আর এখনকার গাড়ি তো মনে করেন যে গাড়ির কোনো বিকল্প নাই, দামি দামি গাড়ি বাইরে। আমরা যখন শিখছি তো আমরা পেটে পাতে শিখছি, তখন 10 টাকাও দিত না। 9 বছর পর 300 টাকা বেতন ধরছে। যাইতাম আইতাম শিখতাম, এই আমাদের গাড়ি ধুইতে দিত, পরিষ্কার করতে দিত। যখন একটু পুরানো হয়েছি তখন আস্তে আস্তে টুকটাক করে কাজ করতে দিত। এই কাজটা হলো মানুষের মেধার উপরে, কারণ ভালো জ্ঞান বুদ্ধি থাকলে ও 4-5 বছরে কমপ্লিট। আর যদি ওর জ্ঞান কাজের দিকে নলেজ না দেয়, তাহলে ওর সময় লাগে 8-9-10 বছর লাগে যায়।